প্রত্যেকটা ছেলেরই জীবনের প্রথম স্বপ্ন থাকে একটা নতুন সাইকেল, আর সেই সাইকেলটা যদি হয় গিয়ারওয়ালা তাহলে তো কথাই থাকে না। আমারও জীবনের খুব স্বপ্ন ছিল যে একটা সাইকেল কিনবো। ছোটবেলায় যখন আব্বুকে বলেছি, দাদিকে বলেছি, মামাকে বলেছি, সবাই বলেছে কিনে দিবে, বাট কবে দিবে এটা কিন্তু বলে নাই। শেষমেশ আব্বু আমাকে একটা সাইকেল কিনে দিয়েছে, পছন্দের কালারে দিয়েছে, ব্লু কালারের। বাট প্রবলেমটা হলো সাইকেলে কোনো গিয়ার ছিল না। এই কষ্ট দুঃখ নিয়ে আমি কিভাবে কি করব এটাই বুঝতে পারছি না। এখন আমার প্রায় কয়েকশো সাইকেল, আর সেই সাইকেলগুলো আমি চাইলে এখন চালাতেও পারি, আমি চাইলে সব কিছুই করতে পারি, বাট এখন আর ওই রকম করা হয় না। কারণ কি জানেন, প্রতিটা শখেরই একটা বয়স থাকে। সেই বয়সটা যখন পার হয়ে যায় তখন যতই আপনার কাছে টাকা থাক, যতই আপনার কাছে রিসোর্স থাক, আপনার কাছে কিন্তু সেই কাজটা করতে আর ভাল লাগবে না। বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইকেল নিয়ে কথা বলবো যে সাইকেলটা আপনার অবশ্যই ভালো লাগবে। কারণ কি জানেন, আপনার বয়স যখন একটু বেশি হবে, আপনার কাছে যখন একটু টাকা আসবে, কিংবা আপনার যখন একটা ভালো সাইকেল কেনার মতো সামর্থ্য হয়েছে, তখন এই সাইকেলটা আপনার অবশ্যই পছন্দ হবে। আজকে আমরা কথা বলছি কোরের একটা সাইকেল নিয়ে। কোরের এতদিন তো অনেক সাইকেল নিয়ে কথা বলছি, তার ভিতরে সব থেকে পপুলার ছিল কোর হাইড্রো। কারণ ওইটা ছিল একদম বাজেটের ভিতরে, অ্যালুমিনিয়াম বডি, অয়েল ব্রেক, সাথে মার্কেটিং ডব পারফেক্ট ছিল। কোর হাইড্রোর কথা আজকে বলছি না, আজকে আমরা কথা বলছি কোর মেনশন সাইকেলটা নিয়ে, যে সাইকেলটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন যদি আপনার সাইকেল কেনার বাজেটটা ভালো থাকে। ওকে, আজকে যে সাইকেলটার কথা বলছি, সাইকেলটা কিন্তু আপনি 4টা কালারে পাবেন এবং কালারগুলো ঠিক আপনার মতোই সুন্দর। কোরের এই সাইকেলটাতে ব্যবহার করা হচ্ছে 26 সাইজের রিম, যেটা আসলে কমন সব জায়গায়, টায়ার টিউব সব জায়গায় তো পাওয়া যায়। তার সাথে সাথে এতে ব্যবহার করা হচ্ছে 17 ইঞ্চির ফ্রেম। আপনার আমার মতো যারা মিডিয়াম রেঞ্জে, মানে বাংলাদেশি মানুষ যতটুকু হাইটে হয়, তাদের জন্য 26 সাইজের চাকা আর 17 ইঞ্চির ফ্রেম একটা পারফেক্ট কম্বিনেশন। কেমন কম্বিনেশন? ধরেন আজকে অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির ভিতরে আপনার বাসায় গরুর গোশ আর খিচুড়ি রান্না হয়েছে, তাহলে যেমন কম্বিনেশন হবে 26 সাইজের রিম আর 17 সাইজের চাকার ঠিক একই রকম কম্বিনেশন। এই সাইকেলের বডি তো 17 ইউজ করছে, তার সাথে সাথে সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের, সাথে ইন্টারনাল কেবল। মানে আপনি খিচুড়ির গোশ তো খাচ্ছেনই, সাথে সালাদও পাচ্ছেন। তার সাথে সাথে ধরেন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে উপরে টিন দেয়া, মানে বৃষ্টি হচ্ছে আর টিনের শব্দ আপনাকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। ঠিক তেমনই এই সাইকেলে ব্যবহার করা হয়েছে 100 mm ফর্ক, আর সেটা চাইলে আপনি লকও করে রাখতে পারেন, চাইলে আপনি আনলকও করতে পারেন। তার মানে আপনার সাইকেলটা কিন্তু আস্তে আস্তে আরো ভালোর দিকে যাচ্ছে, যেমন আপনার মুডটাও যাচ্ছে। এইবারে কিন্তু একটা টুইস্ট আসে, কি জানেন, এতে কিন্তু কোনো সীমানোর পার্টস ব্যবহার করেনি, এতে কিন্তু কোনো কোরের পার্টস ব্যবহার করা হয়নি, এতে ব্যবহার করা হচ্ছে একটা নতুন পার্টস, SRAM। উচ্চারণটা কি SRAM হবে না অন্য কিছু হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা আবার গল্পে ফিরে আসি। এর শিফটারটা, এর ব্যাকডেরাটা, এর ফ্রন্ট ডেরাটা সব কিছুই কিন্তু এই SRAM-এর ব্যবহার করা হয়েছে। এটার কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট আমি যদি কয়েকদিন ব্যবহার করতে পারতাম আরও ভালোভাবে রিভিউ দিতে পারতাম। এর সাথে সাথে আপনি পাচ্ছেন 680 mm এর একটা হ্যান্ডেল, অ্যালুমিনিয়ামের, সিট পোস্ট অ্যালুমিনিয়ামের, প্যাডেল অ্যালুমিনিয়ামের, হাবস অ্যালুমিনিয়ামের। তার মানে আর সব কিছুর পরে লাস্ট টুইস্টটা কি জানেন, এই সাইকেলে ব্যবহার করা হয়েছে শিমানো MT200 অয়েল ব্রেক। আর লাস্টের বিষয়টা কি জানেন, এই সাইকেল ব্যবহার করেছে কেন্ডার টায়ার। কেন্ডা কোম্পানি সব থেকে ভালো টায়ার তৈরি করে, যেগুলো আসলে সাইকেলে ব্যবহার করা যায়। তো সব মিলায় বলা যায় কোর মেনশন X4 সাইকেলটা আপনার জন্য পারফেক্ট একটা সাইকেল যদি আপনার বাজেট থাকে। এখন লাস্ট বিষয় হলো, ভাই প্রথম থেকে তো বলতেছেন যদি আমার বাজেট থাকে, যদি আমার বাজেট থাকে। আমার বাজেট কত টাকা হইতে হবে? আপনি তো বাজেটের কথা অনেকবার বললেন। আপনার বাজেট যদি 30,000 টাকার উপরে হয়, তাহলে এই সাইকেলটা আপনার জন্য পারফেক্ট একটা সাইকেল। আর একটা কথা বলে রাখি, 10,000 টাকা দিয়ে সাইকেল কেনেন আর 10 লাখ টাকা দিয়ে সাইকেল কেনেন, আপনাকে কিন্তু সাইকেলের যত্ন নিতেই হবে। যদি আপনি সাইকেলের যত্ন না নেন, তাহলে ভাই, তাহলে আপনার সাইকেলটা শুধুমাত্র আপনি কেন, যদি ডাক্তারও নিয়ে আসেন তাও আপনি টিকে রাখতে পারবেন না। ওকে, আপনি সাইকেল কেনার সময় আপনার বাজেটটাও ঠিক রাখতে হবে, যাতে আপনার যতটুকু প্রয়োজন সেই রকম সাইকেলই কিনতে পারেন। তো মোটামুটি আজকের কোরের ভিডিওটা ছিল এরকম। এই বৃষ্টির ভিতরে আপনি কি খিচুড়ি খেতে চান নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাইকেল কিনতে হলে আপনারা তো জানেনই, এই কথা কি বলে দেওয়া লাগবে যে ড্রিম সাইকেল বাদে অন্য জায়গা থেকে কিনবেন? অবশ্যই ড্রিম সাইকেল থেকে কিনবেন। কেন কিনবেন আপনি কমেন্ট করে জানান, কেন আপনি ড্রিম সাইকেল থেকে কিনবেন। তো দেখা হবে মোটামুটি নেক্সট ভিডিওতে। আর এরকম করে সাইকেল রিভিউ আপনাদের ফয়সাল ভাই ছাড়া আর কেউ দেবে না। আসসালামু আলাইকুম।